নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। পাকিস্তান ভারতের যে সংঘাতের আবহ চলছে, আমরা অনেকেই বোধহয় আমাদের পূর্ব প্রান্তের প্রতিবেশী বাংলাদেশে কি হচ্ছে সে সম্পর্কে অতটা খবর রাখছি না, কিন্তু আমাদের রাখতে হবে আমাদের নিরাপত্তার স্বার্থে। শাহবাগ চত্বরে ওই জাতীয় নাগরিক পার্টি, যেটা ইউনূসেরই দল, কিংস পার্টি, তারা রাস্তায় নেমে আন্দোলন অবস্থান করছে, সরকারকে চাপ দিচ্ছে যাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়। ইউনূস বিবৃতি দিয়ে জানিয়েছেন যে এই বিষয়ে সরকার চিন্তা ভাবনা করছে, খুব শীঘ্রই এই বিষয়টা পরিষ্কার করে জানানো হবে। ইতিমধ্যে বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি হামিদ মীর সমস্ত নিয়ম কানুন মেনে যাকে যা জানাবার তা জানিয়েই দেশ ছেড়েছেন। এখন ইউনূস বলছেন সাবেক রাষ্ট্রপতি কিভাবে দেশ ছাড়লেন তাই নিয়ে তদন্ত হবে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার ডাকাত ইউনূস বুঝে উঠতে পারছেন না কি করবে। যে লোকটা গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের পদ ছাড়তে চায় না, বিএনপি সহ বাংলাদেশের যারা নির্বাচন চাইছেন, তাহলে এক্সপেক্ট করলেন কি করে যে ইউনূস পদ ছেড়ে দেবে? দেহত্যাগ না করলে পদত্যাগ করবে না ইউনূস। আমি চাই উনি শতায়ী হন, কিন্তু এটা ওর টেন্ডেন্সি। তবে আমাদের অপারেশন সিঁদুর দেখে, তার তীব্রতা দেখে, পাকিস্তানের হাঁটু কাঁপছে দেখে ইউনূস ভিজে গেছেন। এটাই হচ্ছে বাস্তব। এবং শাহবাগ চত্বরে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য যে সমাবেশ হচ্ছে, যে অবস্থান হচ্ছে, সেখানে নিষিদ্ধ ইসলামিক সংগঠন আইসিসের পতাকা দেখা গেছে। ভারত বিরোধী পাকিস্তানপন্থী রাজনৈতিক দলগুলো আছে, হেফাজতে ইসলাম আছে, হিজবুত তাহরির আছে, জামায়াতে ইসলামী আছে, এবি পার্টি মানে আমার বাংলাদেশ, ব্যারিস্টার ফুয়াদ যার কর্ণধার, তারাও আছে। এখন এটা ইউনূস সরকারি মদতে কিন্তু এটা হচ্ছে। যেমন কোন সময় হচ্ছে দেখুন, যখন মায়ানমার জুন্টা সরকারের সঙ্গে আরাকান আর্মির সংঘাত তীব্র হচ্ছে, রাখাইন প্রদেশ আরাকান আর্মি দখল করেছে, এবং ইউনূসের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন যে আমরা মানবিক করিডর রাখাইন প্রদেশে দেওয়ার জন্য আমরা নীতিগত সম্মত হয়েছি। অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ডকে আরাকান আর্মি ব্যবহার করবে এবং বাংলাদেশের সরকার সেনাবাহিনী আরাকান আর্মিকে লজিস্টিক সাপোর্ট দেবে, হিউম্যানিটেরিয়ান এড তো দেবে, লজিস্টিক সাপোর্ট দেবে। এটা নিয়ে বাংলাদেশের তীব্র অসন্তোষ তৈরিয়েছে। বিএনপি সহ সব রাজনৈতিক দল বলছে যে আমরা কেন এই বিবাদের মধ্যে জড়াবো, রাষ্ট্রপুঞ্জ বলছে বলে ইউনূসকে করতে হবে এটা। এবং যে সরকারের কোনো জনভিত্তি নেই, কোনো জনাদেশ নেই, অনির্বাচিত অসাংবিধানিক সরকার, তারা এত বড় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে? তখন ইউনূসের উপদেষ্টারা অনেক রকম কথা বলছেন, মিথ্যেবাদী তো ইউনূস। তখন এই অ্যাটেনশনটাকে ডাইভার্ট করার জন্য আমচা চামচা বেলচা ছাত্র নেতাদের ইউনূস পথে নামিয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে। অর্থাৎ অ্যাটেনশনটা ডাইভার্ট করো। আবার পাক বিদেশমন্ত্রী উপপ্রধানমন্ত্রী ইশাক দার তৌহিদ হোসেনকে ফোন করে কি বলেছিলেন, যে তারা আশা করেন যে বাংলাদেশের সেনা ভারত পাকিস্তান এই সংঘাতের আবহে পাকিস্তান সেনার পাশে থাকবে এবং বাংলাদেশের মাটি পাক সেনা ব্যবহার করতে পারবে, তাহলে ভারতের উত্তর পূর্বকে আক্রমণ করা যায়। এবং বাংলাদেশের সমাজ মাধ্যমে পাকিস্তান আক্রান্ত, ইসলাম আক্রান্ত, আমাদের পাশে থাকতে হবে, এই প্রচার তুঙ্গে উঠেছে। এবং ইউনূসের অন্তর্বর্তী সরকারের সমর্থন করছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, জঙ্গি, জিহাদিরা, তাদেরও চাপ আছে। তৌহিদ হোসেন বলেছেন না না, আমাদের এরকম অভিপ্রায় নেই, আমরা এসবের মধ্যে জড়াতে চাই না। কিন্তু ইউনূস নামক দুরাত্মাত্ম ছলের কোনো অভাব নেই। ইউনূস চাইছে না নির্বাচন করতে, তাহলে নির্বাচন করা যাচ্ছে না, তার পক্ষে একটা পাকাপোক্ত লজিক দিতে হবে। তো সেই লজিকটা হলো যুদ্ধ পরিস্থিতি। বাংলাদেশ
কি বলবো অখণ্ডতা আক্রান্ত হয়েছে, এখন কি করে নির্বাচন হবে, এখন ঐক্যর দরকার। খুব কথাটা বলে এই বৃদ্ধ, ঐক্য ঐক্য, ফোলা ফোলা কাল নিয়ে হাত পা নেড়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সামনে কি অবিশ্রান্ত মিথ্যা কথা বলা যায়, তার প্রতীক হচ্ছে এই সুদখোর ইউনূস। একটা লোক নোবেলের শান্তি পুরস্কার পেয়েছে, আর তার আমলে বাংলাদেশ হচ্ছে অশান্তির দেশ, জঙ্গি জিহাদিদের দেশ। দেখুন, হোলি আর্টিজান কাফেতে 2016 সালে যে ঘটনাটা ঘটেছিল, তখন আমরা এই ভারতীয় উপমহাদেশের মানুষ বুঝতে পেরেছিলেন যে বাংলাদেশে র্যাডিক্যাল ইসলাম কতটা বেড়েছে, কতটা বিপদ মানবতার কাছে তারা। শেখ হাসিনার তৎকালীন সরকার র্যাডিক্যাল ইসলামের বিরুদ্ধে জোরদার অভিযান চালিয়েছিল, জঙ্গি ঘাঁটিগুলোকে ভেঙে দিয়েছিল, ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপ তখন বাংলাদেশের মাটি থেকে কম হতো। অনেক জঙ্গি জিহাদিদের জেলে ঢুকিয়ে দিয়েছিলেন শেখ হাসিনা, তারা আবার ছাড়া পেয়ে গেছেন অন্তর্বর্তী সরকারের সময়। উল্লেখযোগ্য জসিমউদ্দিন রায়মানি, আনসারুল্লাহ বাংলার প্রধান, যেটা আল কায়দার এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের একটা শাখা, সে তো পরিষ্কার বলে বেড়াচ্ছে উত্তর পূর্বকে আক্রমণ করতে হবে। ইউনূসের সহকারী মাহফুজ আলম উত্তর পূর্ব মুর্শিদাবাদ আসামকে নিয়ে নতুন বাংলাদেশের মানচিত্র তৈরি করে ফেলেছিলেন, গৃহযুদ্ধের ডাক দিয়েছিলেন, তাই ইউনূস তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তো জঙ্গি জেহাদিরা ইউনূস সরকারের সমর্থক, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি সমর্থক, নতুন কথা নয়। এবং আইএসআই ডিজি বাংলাদেশে ঘুরে গেছেন, লালমনিরহাটে গেছিলেন, চিকেন নেকের খুব কাছে, সেখানে বিমান ঘাঁটি তৈরি করবে বাংলাদেশ পাক সহায়তায়। তো জঙ্গি জিহাদিরা তো উৎফুল্ল। চট্টগ্রামে যে রোহিঙ্গা শরণার্থী শিবির আছে, সেখান থেকে জঙ্গি জিহাদিদের রিক্রুট করার কাজ করছে পাকিস্তানের আইএসআই। ভারতের পক্ষে বিপদ। 4000 কিলোমিটারের উপর দীর্ঘ সীমান্ত, পশ্চিমবঙ্গের সঙ্গে 2000 কিলোমিটারের বেশি। আনসারুল্লাহ বাংলা স্লিপার সেলের সদস্যরা ভারতের বিভিন্ন জায়গায় লুকিয়েছিল, তাদেরকে আমরা আইডেন্টিফাই করেছি, গ্রেপ্তার হচ্ছে, জেরা হচ্ছে। সীমান্তে আমাদের সতর্কতা রয়েছে। ভারতবর্ষে একটা নতুন ডক্ট্রিন, আমাদের দিকে কেউ চোখ তুলে তাকালে সমুচিত জবাব দেওয়া হবে। ভারতের মাটিতে জঙ্গি হামলা করলে মিলিটারি অপারেশন হবে, এবং জঙ্গি ঘাঁটি বা জঙ্গি হামলার খবর যদি ভারতের কাছে আসে, তাহলে ভারত প্রিএমটিভ স্ট্রাইক করবে। সেটা শুধু পাকিস্তানের ক্ষেত্রে প্রযোজ্য নয়, ভারতকে আঘাত আনার জন্য যারা যারা চক্রান্ত করছে বা যে যে দেশের মাটি থেকে চক্রান্ত হচ্ছে, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। তাই বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য। এবং বাংলাদেশের মাটিতে জঙ্গি জিহাদিদের যে অবাধ বিচরণ ক্ষেত্র, এটা নতুন কোনো কথা নয়, আগেও ছিল, কিন্তু শেখ হাসিনা শক্ত হাতে দমন করেছিলেন, বিশেষত হোলি আর্টিজান কাফের পরে, ওই মারাত্মক ঘটনার পরে। ওরা বাংলাদেশের ডিপ্লোম্যাটিক এনক্লেভ, ঠিক যেমন আমাদের দিল্লিতে চাণক্যপুরী, বাংলাদেশেও সেই রকম জায়গায় হোলি আর্টিজান কাফে, সেখানে ঘটনাটা ঘটেছিল। ভাবতে পারেন, সেখানে ওই ধর্ম পরিচয় জেনে কিন্তু হত্যা করা হয়েছিল। এবং যারা জঙ্গি হিসাবে দেখা গেছিল, তারা কিন্তু খুব মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত নয়, যারা ভালো স্কুল কলেজে পড়েছে, বিদেশি ইউনিভার্সিটি ডিগ্রি আছে, তাদের পরিবারের সদস্যরা উচ্চ সরকারি বেসরকারি পদে কাজ করে। যেমন হিজবুত তাহরিরের রিক্রুটমেন্ট কিন্তু মাদ্রাসা থেকে হয় না, মোটামুটি নামি কলেজ বিশ্ববিদ্যালয় থেকে করে তারা। মানে মস্তিষ্কে ঘৃণা ঢুকিয়ে দেওয়া হয়, বলা হয় ইসলাম আক্রান্ত, ইসলামকে রক্ষা করতে গেলে জিহাদি একমাত্র পথ। এইভাবে ব্রেন ওয়াশ হয়ে গেলে তো কিছু করার থাকে না। কেউ যদি আত্মঘাতী হতে চান, তাকে আপনি রুখবেন কি করে? একটা কথা খুব চালু আছে, লোন উলফ সিনড্রোম, কোনো ব্যাকগ্রাউন্ড নেই টেরোরিজমের, কিন্তু হঠাৎ করে এমন কাণ্ড ঘটিয়ে দিল, বিশ্ব হতচকিত হয়ে গেল। জঙ্গি জিহাদিরা, আইসিস বলুন, আল কায়দা বলুন, এরকম ইসলামিক জঙ্গি সংগঠন এই লোন উলফদের ব্যবহার করছে সন্ত্রাসবাদী কাজে, যাদের অতীতে কোনো সন্ত্রাসবাদী কাজকর্মের রেকর্ড সিকিউরিটি এজেন্সির কাছে নেই। কিন্তু বাংলাদেশে জঙ্গি ঘাঁটি,
তৈরি হচ্ছে, রিক্রুটমেন্ট হচ্ছে, রোহিঙ্গাদের মধ্যে থেকে রিক্রুটমেন্ট হচ্ছে, মগজ তোলাই হচ্ছে। এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এই দাবিটা এখন আবার নতুন করে উঠলো কেন, রাস্তায় নেমে গেল? এই যে ভারত পাকিস্তানের সংঘাতের আবহে পাকিস্তানকেও বার্তা দেওয়া, দেখো যে আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল, পাকিস্তানের অঙ্গহানি হয়েছিল, জিন্নাত দ্বিজাতি তত্ত্ব মুখ তুবড়ে পড়েছিল বাংলাদেশে, সেই আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করতে চাইছি, বন্ধুত্বের বার্তা দিচ্ছি। জামাত তো প্রথম থেকে মুক্তিযুদ্ধের বিরোধী, তারা তো বাংলাদেশের অস্তিত্ব স্বীকার করত না। তারা এখন ক্ষমতা পেয়েছে, তারা এখন ইতিহাস উল্টে দিতে চাইছে এবং ভারত বিরোধী কার্যক্রম তাদের মদত দেবে। এরা ভারত বিরোধী। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাহলে আমাদেরও পদক্ষেপ নিতে হবে। অপারেশন সিন্দুর একটা এক্সাম্পল, যে ওই ডসিয়ার দিলাম, তথ্য প্রমাণ দিলাম, আন্তর্জাতিক মহলের কাছে দরবার করলাম, ঠিক আছে, ওগুলো প্রয়োজনে করতে হবে, ওটা একটা পথ। কিন্তু ভারতে জঙ্গিরা হানা দিলে মিলিটারি অপারেশন হবে, এটা মোদি ডক্ট্রিন। শুধু অপারেশন হলে নয়, জঙ্গি ঘাঁটির খবর আমরা পেলে এবং সেই জঙ্গি গাড়ি থেকে ভারতকে রক্তাক্ত করার পরিকল্পনা হলে এইরকম অপারেশন সিন্দুরের মতোই হয়তো কোনো অপারেশন হবে। এটা আমাদের ডক্ট্রিন। আগে ভাঙবো জঙ্গি ঘাঁটি, জঙ্গিদের মদতদাতাদের এমন শাস্তি দেব যারা কল্পনা করতে পারছে না, সেটাকে আমরা এনশিওর করব। বিশ্ব জনমত যাই বলুক না কেন, কিছু এসে যায় না। আমাদের দেশের নিরাপত্তা আমাদের সুরক্ষা দিতে হবে। ইসরায়েল যেভাবে হামাসকে নিঃশেষ করতে চাইছে, অনেক সেকুলার পন্থী, মানবতাপন্থী দু চোখ বেয়ে জলের ধারা, মানে এক চোখে গঙ্গা এক চোখে যমুনা। কি হলো মানবাধিকার লঙ্ঘন হলো, আরে ওই ছবি দেখলে আমাদেরও খারাপ লাগে, প্রত্যেকে মানুষ। কিন্তু 7ই অক্টোবর 2023 হামাস যেভাবে ইসরায়েলি হামলা চালিয়েছিল, 1000-এর উপর লোককে খুন করেছিল, বহু পণবন্দি করেছিল, বহু ইসরায়েলিকে, নির্দোষ নিরীহ ইসরায়েলের নাগরিককে, তার প্রত্যুত্তর ইসরায়েল এটা করছে। আমার দেশের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা তো সে দেশের সরকারের, সেনাবাহিনীর কর্তব্য, সেটা ইসরায়েল করছে, ভারতও করবে। অপারেশন সিন্দুর তার প্রমাণ। এটা মোদি ডক্ট্রিন। এই ডক্ট্রিন শুধু পাকিস্তানের ক্ষেত্রে নয়, যারা আমাদের ক্ষতি করতে চেষ্টা করবে, আক্রমণ করতে চেষ্টা করবে, তাদের ক্ষেত্রেও একই ওষুধ প্রয়োগ হবে। বাংলাদেশে জঙ্গি জিহাদিরা আস্ফালন করছে, ইউনূস সরকার চোখে ঠুলি দিয়ে আছে। আমরা আবেদন করছি ইউনূস সরকারের কাছে, ব্যবস্থা নিন। যে জঙ্গি জিহাদিরা আপনারা ছেড়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকার আসার পরে, তাদেরকে অবিলম্বে জেলের মধ্যে ফেরত পাঠান। আপনার প্রধান সহকারীকে তাড়ান এবং ভারত বিরোধী জিগির যারা তুলছে, উত্তর পূর্বকে আক্রমণের যারা হুমকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। এই ব্যবস্থা নিলে তো আমরা বুঝবো যে জঙ্গিবাদ দমন করতে আপনার সক্রিয় সদিচ্ছা আছে। সেটা যদি না করেন, সেই অপশন তো আমাদের আছেই। ওই বললাম, এটাই নতুন মোদি ডক্ট্রিন। কাউকে রেয়াত করা হবে না যারা ভারতবাসীকে রক্তাক্ত করবে এবং রক্তাক্ত করার পরিকল্পনা করবে। তাই জঙ্গিদের সাবধান হয়ে যাওয়ার সময় এসছে, শুধু জঙ্গিদের নয়, তাদের মদতদাতা।